আগের ভিডিওতে বলেছি যে আমরা গাড়ি পার্কিং করব, তারপর রুমে যাব। তো সেই দিনটা আমরা পুরো দিনটাই রেস্ট করেছি রিসর্টে। আর রিসর্টের সামনে সুইমিং পুলে সারা দিনটাই কাটিয়েছি বলতে গেলে, কারণ জল কার না ভালো লাগে। আর সামনে সমুদ্র ছিল, সেই বিচে ঘোরাফেরা করেছি। আর এই যে আমার মেয়ে সুইমিং পুলে যাওয়ার আগে এইভাবে ধেই ধেই করে নাচছিল, মনে হচ্ছিলো যেন ওর মতো খুশি আর কেউ হয়নি সুইমিং পুল দেখে। তো তারপর সুইমিং পুল থেকে এসে আমি আমার মেয়ে দুজনে মিলে রুমে খেয়ে নিলাম। এই যে চিকেন কষা আর এই যে ভেজ ফ্রাইড রাইস দিয়েছিল, এটা কি আমি বলতে পারবো না। তো মেনু দেখে এটাই অর্ডার করেছিলাম আর ওরা এটাই দিয়ে গিয়েছিল। তারপর আবার চলে গিয়েছিলাম সুইমিং পুলে আর সমুদ্রে। তো সেখান থেকে বেশ কিছু ছবি টবি তুলেছিলাম আমরা। আর এই যে বিকেলের দিকে চলে এসেছিলাম আমরা ওল্ড দীঘাতে। এখানে এসে দেখছি ডমিনোজে সব কিছু পাওয়া যায় এখানে, লাভা কেক থেকে শুরু করে পিৎজা থেকে শুরু করে সব কিছুই। তো তারপর এখানে ঘোরাফেরা করতে করতে একটু খিদে খেতে লাগছিলো বলে বরকে বললাম যে পাপড়ি চাট কিনে দাও। তো বর পাপড়ি চাট কিনে দিল, ওটাই আমরা সমুদ্রের ধারে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম যে এখানে কত মানুষ দেখতে এসেছে। আর এই সময় যত সম্ভব জোয়ারই চলছিল, এত বাতাস কি বলবো, মনটা শান্তি হয়ে যাচ্ছিল। আর প্রকৃতির দৃশ্য তো ক্যামেরায় সব কিছু ক্যাপচার করা সম্ভব না মন দিয়ে না দেখলে। আর এই যে আসার পথে বর নিয়ে এসেছিলো পিৎজা আর লাভা কেক, যেটা আমার মেয়ে অর্ধেক রাস্তায় খেয়ে নিয়েছিল খিদে পেয়েছিল বলে, আর কিছুটা ফেলেও দিয়েছিল। তারপর আবার সুইমিং পুলে এসে মেয়েকে একটু স্নান করিয়ে আবার সন্ধেবেলায়, এটা সন্ধে না, বেশ রাতই হয়ে গিয়েছিল 9টা। তো খেয়ে নিলাম গলদা চিংড়ি আর কাঁকড়া। তো এই দিনটা এইভাবেই কাটিয়ে দিলাম।